অনেক দিন পর একটা ভালো বাংলা ছবি দেখে মনটা একটু খুশি হয়ে গেল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু রিভিউ স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথার কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে। সুমন মুখোপাধ্যায় একটি ছবি বানিয়েছেন পুতুল নাচের ইতিকথা, এবং যেটাতে মুখ্য ভূমিকা অভিনয় করেছে আবির চট্টোপাধ্যায়, জয়া এহসান, এবং তার সাথে পরমব্রত চট্টোপাধ্যায় আছে, ধৃতিমান চ্যাটার্জি আছেন প্রত্যেকে। সো এই সিনেমাটা আমার কেমন লাগলো দেখো, প্রথমত বলে দেওয়া ভালো এটা যে এই ছবিটা অনেক কটা ফেস্টিভ্যালে কিন্তু ঘোরার পরে কিন্তু তারপরে এটা হলে রিলিজ হয়েছে। এবং হলের সত্যি কথা বলতে কি, যে বাংলার সিনেমাকে যদি আরও উন্নতি করতে হয় তাহলে এই ধরনের সিনেমা কিন্তু এখন দরকার। কারণ যেখানে যে স্টোরিটা রয়েছে, যে গল্পটা, কিছু গল্প হয়, দেখো একটা জিনিস হচ্ছে যে যখনই কোনো উপন্যাস থেকে, যে কোনো বড় উপন্যাসের তার লেখকের থেকে যখন নেওয়া হয় সিনেমা, বানানো হয় সিনেমা সেই উপন্যাসের কাহিনী অবলম্বন করে, তখন কি হয়, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয় কি, যে সিনেমার জন্য অনেক কিছু প্লট তাদেরকে চেঞ্জ করতে হয়, যে সেই উপন্যাস অনুযায়ী কিন্তু সেটা আসে না। কিন্তু এই সিনেমাটাতে যেটা হয়েছে, যে তোমার প্লট ওয়াইজ বলো বা তার পাশাপাশি হচ্ছে যে যেরকমভাবে দেখানো হয়েছে, গ্রাম বাংলাটাকে যেরকমভাবে দেখানো হয়েছে, সেখানে মানুষদের যেভাবে গল্পটা বলা হয়েছে, সেগুলো কিন্তু সত্যি ভীষণ এঙ্গেজিং এবং ভীষণ ভালো হয়েছে। এবং এখানে আবির চট্টোপাধ্যায় ভীষণ ভালো অভিনয় করেছে। মানে আবির চট্টোপাধ্যায় সত্যি কথা বলতে কি, যে ধরনের সিনেমা এখন চুজ করছে, পরপর যদি তার লাইন আপ দেখো, সেখানে পুতুল নাচের ইতিকথা একটু অন্য ধরনের কাজ। মানে যে ধরনের সচরাচর কাজগুলো আবির চট্টোপাধ্যায় করছে সেই নিরিখে কিন্তু নয়, এটা একদম একটা গ্রাম বাংলার মানুষের গল্প। এবং তার সাথে জয়া আহসান সত্যি নো ডাউট একজন বড় অভিনেতা, কারণ তাকে তুমি যেরকম ধরনের স্ক্রিপ্টে, ভালো স্ক্রিপ্ট হলে কিন্তু জয়া আহসান কিন্তু দারুণ কাজ করে। এর আগেও আমরা তার কাজ দেখেছি, এবং এখানে আবির চট্টোপাধ্যায়ের সাথে তার যে কোলাবোরেশন, তার যে একত্রিত হয়ে কাজটা, সেটা কিন্তু ভীষণই ভালো হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, প্রথম হাফে জয়া আহসানের যেরকমভাবে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে দুজনের মধ্যে, মানে আবির চ্যাটার্জি এবং জয়া আহসানের, সেগুলো কিন্তু মোর এঙ্গেজিং এবং বেশ ভালো লাগছে সেইগুলো। এবং তার পাশাপাশি এখানে পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের যে একটা কোলাবোরেশন দেখানো হয়েছে তাদের মিলিয়ে, সেটাও কিন্তু বেশ এঙ্গেজ করছে। এবং ধৃতিমান চট্টোপাধ্যায় একদম নো ডাউট বড় অভিনেতা, এবং তিনি যে ধরনের কঠিন চরিত্রে অভিনয় করতে মানে ভালোবাসেন, বা তিনি কঠিন চরিত্রগুলোকে কত সহজলভ্যভাবে অভিনয় করে ফেলেন, সেটা কিন্তু হচ্ছে তার প্রমাণ। এবং এখানেও তিনি কিন্তু ভীষণই ভালো কাজ করেছেন। তবে এটা টাইম লেন্থ কিন্তু বেশ বড়, মানে 2 ঘন্টা 16 মিনিট। কিছু ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে সেকেন্ড হাফের পর থেকে যেখানে তোমার একটু বোরিং লাগতে পারে, যে একটুখানি স্লো পেস্ট রয়েছে তোমার গল্পের যেগুলো আসছে, যেরকমভাবে প্লট ওয়াইজ এগোচ্ছে, সেটা কোথাও যেন মনে হয় একটু স্লো, আর একটু স্পিড হলে ভালো হতো। কিন্তু পারফেক্ট টাইমিং, এমন কিছু নয় যে তুমি বোর ফিল করবে, মানে কিন্তু সেটা করবে তুমি হচ্ছে যখন দেখবে যে তোমার স্লো পেস্ট হয়ে যাচ্ছে সেকেন্ড হাফে গিয়ে। কিন্তু একটা জিনিস হয়, যেহেতু এগুলো মেনলি তোমার বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে ঘোরে, সেক্ষেত্রে তাদের অডিয়েন্স, সেখানকার অডিয়েন্স আর আমাদের এখানকার অডিয়েন্সের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, কারণ অডিয়েন্সদের পার্সপেক্টিভ কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেখানকার অডিয়েন্স যেগুলোকে ভালো সিনেমা হিসেবে ট্রিট করে, বা যে সিনেমাগুলোকে তারা মনে করে যে তারা দেখে, সেটা যত বড়ই লেন্দি সিনেমা হোক না কেন, তারা কিন্তু তাদের অ্যাকসেপ্টেন্সটা অন্যরকম। কিন্তু এইখানকার অডিয়েন্সদের চিন্তাভাবনাটা একটু অন্যরকম। তারা মেনলি তারা কমার্শিয়াল ফিল্মগুলোর প্রতি তাদের মানে চিন্তাভাবনাটা একটু অন্যরকম থাকে, বা তারা সেগুলোকে দেখতে পছন্দ করে। কিন্তু আমি বলবো যে পুতুল নাচের ইতিকথা কিন্তু তোমরা হলে গিয়ে দেখো, নিকটবর্তী সিনেমা হলে। এটা সমস্ত জায়গায় রিলিজ করেনি, খুব কম জায়গায় করেছে, কিন্তু নো ডাউট একটা ভীষণ ভালো ফিল্ম হয়েছে। এবং বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচতে গেলে আমি এটা পুরোপুরি বলি, কারণ এর আগেও আমি ছাদ দেখেছিলাম। ছাদ মুভিটাকেও কিন্তু আমার ভীষণই ভালো লেগেছিলো, কিন্তু আমি জানি না কেন ছাদ মুভিটার দর্শক ছিল না হলে। কিন্তু সত্যি কথা বলতে কি, যে সান অফ সর্দারের টুরও দর্শক নেই, কিন্তু সান অফ সর্দার টুর যে কনসেপ্টও নেই। কিন্তু এমন নয় যে এটা পুতুল নাচের ইতিকথার কনসেপ্টই নেই। তুমি পুতুল নাচের ইতিকথার কিন্তু অডিয়েন্স আছে, এবং অডিয়েন্স কিন্তু চাইলে তারা দেখতে পারে। সিনেমাটা তোমরা হলে গিয়ে দেখো, এবং তোমাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। মানে একটা এঙ্গেজিং সিনেমা এবং একটা মিষ্টি গল্প। সো এই ছিল হচ্ছে আজকের পুতুল নাচের ইতিকথার মুভি রিভিউ। ভালো লাইক করে শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কিন্তু কমেন্টস জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।